প্রতিদিন ভাত খাচ্ছেন নাকি প্লাস্টিক গিলছেন? সাবধান, চকচকে মিনিকেট বা বাসমতি চালের আড়ালে আপনার পাতে বিষাক্ত পলিথিন উঠে আসছে না তো? কিভাবে ফ্যাক্টরিতে প্লাস্টিক আর কেমিক্যাল গলিয়ে তৈরি হচ্ছে হুবহু আসল চাল? অসম্ভব এই জালিয়াতি নিজের চোখে দেখুন। কোনো ধানের ক্ষেত নয়, নকল চাল তৈরির এই গোপন সাম্রাজ্য শুরু হয় বিশাল এক ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিতে। গুডাউনে থরে থরে সাজানো আছে বস্তা, যাতে চাল নয়, রয়েছে পলিথিন তৈরির রেজিন আর স্টার্চ পাউডার। দেখুন কিভাবে বস্তা কেটে হপারে ঢালা হচ্ছে প্লাস্টিকের দানাদার রেজিন এবং আলুর স্টার্চ। গ্রাইন্ডিং মেশিনের প্রচণ্ড চাপে পিষে এই শক্ত প্লাস্টিক দানাগুলোকে মিহি গুঁড়োতে পরিণত করা হয়, আর বিশাল মিক্সার মেশিনের ঘূর্ণনে প্লাস্টিক আর স্টার্চ মিশে তৈরি হয় চাল বানানোর মূল সাদা পাউডার। এই পাউডারকে আঠালো করতে মেশানো হয় বিশেষ কেমিক্যাল বাইন্ডার, যা একে আঠার মতো ঘন করে তোলে। এরপর কনভেয়ার বেল্ট দিয়ে এই ঘন সাদা মণ্ড চলে যায় এক্সট্রুডার মেশিনের ভেতরে, যেখানে মেশিনের তীব্র তাপ আর চাপে এই মিশ্রণ গলে গিয়ে চালের আকার নেওয়ার জন্য প্রস্তুত হয়। মেশিনের মুখ দিয়ে বেরিয়ে আসছে গরম ধোঁয়া ওঠা চিকন সাদা সুতা, দেখতে ঠিক নুডলসের মতো। ফ্যানের বাতাসে ঠান্ডা হয়ে এই নরম প্লাস্টিকের সুতাগুলো ধীরে ধীরে শক্ত হতে থাকে। তারপর ঠান্ডা পানির ট্যাঙ্কে ডুবিয়ে এদের আকৃতি একদম স্থায়ী করে দেওয়া হয়। শেষে এয়ার নাইফ বা তীব্র বাতাসের প্রবাহে সুতার গায়ে সব পানি ঝরিয়ে একে কাটার জন্য প্রস্তুত করা হয়। বিদ্যুৎ গতিতে এই লম্বা সুতাগুলো ঢুকে পড়ে রোটারি কাটার মেশিনের ধারালো ব্লেডের নিচে, আর চোখের পলকে ব্লেডগুলো সুতাকে ছোট ছোট টুকরো করে কেটে হুবহু চালের ডানার আকৃতি দেয়। কাটার মেশিন থেকে বৃষ্টির মতো ঝরতে থাকে হাজার হাজার নকল চাল, যা দেখে সহজেই আসল চাল মনে হতে পারে। ভাইব্রেটিং চালনির কম্পনে চালের গা থেকে ঝরে পড়ে অতিরিক্ত প্লাস্টিকের গুঁড়ো এবং ছোট বড় দানা আলাদা হয়ে যায়। শুধুমাত্র নিখুঁত সাইজের দানাগুলোকে পলিশিং ড্রামের ভেতরে ঘুরিয়ে কাঁচের মতো চকচকে ও প্রিমিয়াম ফিনিশিং দেওয়া হয়। ড্রাম থেকে বেরিয়ে আসা এই চালগুলো এতটাই আকর্ষণীয় যে মিনিকেট বা নাজির শাইলও হার মেনে যাবে। ক্রেতাকে বিভ্রান্ত করতে মেশানো হয় কৃত্রিম সুগন্ধি, যাতে মনে হয় এটি দামি বাসমতি চাল। হিটার ল্যাম্পের নিচে শুকিয়ে চালের গায়ে সেই সুগন্ধি স্থায়ীভাবে বসিয়ে দেওয়া হয়। এরপর লেজার সেন্সর দিয়ে সামান্যতম খুঁত থাকা দানাগুলো আলাদা করে ফেলে দেওয়া হয়। দেখুন, কনভেয়ার বেল্ট দিয়ে বয়ে যাচ্ছে সাদা সোনার মতো দেখতে বিষাক্ত প্লাস্টিকের চালের ধারা, যার টেক্সচার আসল চালের মতো খসখসে নয়, বরং প্লাস্টিকের মতো মসৃণ। অটোমেটিক স্কেলে মেপে ঠিক 25 বা 50 কেজির রঙিন বস্তায় মুহূর্তেই ভরে ফেলা হচ্ছে এই ভেজাল চাল। অটোমেটিক সেলাই মেশিন দিয়ে বস্তার মুখ বন্ধ করে বিক্রির জন্য চূড়ান্তভাবে প্রস্তুত করা হয়। কিন্তু আসল আর নকল চিনবেন কিভাবে? আগুনের শিখায় ধরলে নকল চাল সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে এবং প্লাস্টিক পোড়া গন্ধ বের হয়। এমনকি চালটি গলে গিয়ে কালো আলকাট্রার মতো ফোঁটায় পরিণত হয়। এটিই প্লাস্টিক থাকার স্পষ্ট প্রমাণ।